এই খালের ধারে নীরবতার মধ্যে যে কি শান্তি পাই জানি না, কিন্তু এই নীরবতায় বুকটার মধ্যে কেমন জানি হাহাকার কইরা ওঠে। আপন মানুষও নাই, কথা কইবারও কেউ নাই। কেমনে কেমনে যে দিন কাইটটা যায় কিছুই বুঝি না। ঠিক মতো খাওন আদর না পাইয়া মুখটা কেমন যেন মলিন হইয়া গেছে। মা বাইসা থাকলে আমারে কত আদর করত, চুলে তেল দিয়া দিত, আমারে খাওয়াইয়াও দিত, আরো কত কি। ছোটবেলায় সে দিনগুলো যে কই হারাইয়া গেল। কি রে মিথিলা, কিছু রান্না করছস? জানি করস নাই। আচ্ছা, তুই সারাদিন না খাইয়া কেমনে বইসা থাকুস রে? আমার অভ্যাস হইয়া গেছে বুড়িমা, না খাইয়া থাকলেও এখন আর কিছুই মনে হয় না। তুমি আবার কষ্ট কইরা কি লইয়া আইলা? তোর ঘরে খাওন নাই জানি তো, তাই তো তোর লাইগা খাওন লইয়া আইলাম। এই নে মা, ঠান্ডা ভাত আর একটু ডাল তরকারি আনছি। কাল রাইতেই রাঁধছিলাম, ভাবলাম একটু তরে দেই। জানো বুড়িমা, তুমি না থাকলে হয়তো আমি বাঁচতামই না। কখনো কখনো মনে হয় এই দুনিয়ায় আমার কোনো জায়গা নাই, আমি এই দুনিয়ার একটা জঞ্জাল মাত্র। ছি, এসব কথা কইস না, তুই অনেক ভালো মাইয়া। দেখিস, সৃষ্টিকর্তা একদিন তোরে অনেক সুখ দেব। এই খাল যেমন একদিন পানিতে ভইরা উঠে, তেমনি তোর জীবনেও সুখ ভইরা উঠব। বাবা মা মরার পর থেকে এই ঘরই আমার সব। কত রাত কাঁদছি তুমি জানো বুড়িমা। আমার একা ঘুমাইতে খুব ভয় হয়, কিন্তু কিন্তু কোনো উপায়ও নাই। আমি যে এই দুনিয়ায় বড্ড একা। ভয় কিসের রে মা, আমি আছি তো। আমি না থাকলেও এই খাল তো আছে, সেই তো তোর কান্না শোনে। খালু বুঝি কথা কয়? কথা কয় রে কয়, শুধু আমরাই শুনি না। যার মন একলা সে খালে ঢেউয়েও কথা শুনবার পারে। জীবনটা এমন কেন জানি না বুড়িমা, সবাই চইলা যায়, খালি আমি থাইকা যাই। হয়তো আমার লাইগাও কেউ একদিন আইব, আর না আইলে এই খালি আমারে লইয়া যাইব ওর নিজের জলে। থাক রে মা থাক, আমি বাড়ি যাই, গরু গোডান রে খাওন দিতে হইব। হ্যাঁ খাল, তুই আমারে কত, আমি এই জীবনটা কি একলাই কাটাইয়া দিমু, নাকি আমার জীবনেও কেউ আইব? আচ্ছা, তোর জলে যদি একদিন নামি, তাইলে কি আমি একটু শান্তি পামু? কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই তো আমার গ্রাম, কেমন যেন সব বদলিয়ে গেছে। এই রাস্তাগুলোতে রয়েছে আমার কত শত স্মৃতি, অথচ আজ মনে হচ্ছে এই পথ আমার বড় অচেনা। এই যে আমার পোলা শহর থেকে ফিরাইছে, এখন দেখবা এই জমিদার বাড়ি আবার খুশি আনন্দে ভইরা উঠবো। তুই ফিরা আইসুস, এখন মনটা শান্ত হইল। মা, শহরের চকচকে দুনিয়ায় থেকেও আমি এই গ্রামের মাটির গন্ধটা খুব মিস করতাম, কিন্তু জানি না আগের মতো সব পাবো কিনা। আরে সিধু, অবশেষে ফিরলি রে ভাই। শহরের হাওয়া বাতাস খাইয়া কেমন তুই জানি শুটকি মাইরা গেছত রে দেখতাছি। আরে
তুই তো একদম আগের মতোই আছিস রে দেবেন। তবে গ্রামটা একটু চেনা চেনা লাগছে, আবার অচেনাও লাগছে রে। সে না থাকবই বা কেমনে, এখন তো পাকা রাস্তা, বিদ্যুৎ, দোকানপাট সব হইছে, কিছুই আর আগের মতন নাই। তোর কি খবর এইটা আগে ক। সেই কথার বলিস না রে ভাই, শহরে যত লোক তত নিঃসঙ্গতা, আর এখানে লোক কম, তবুও মনটা ভরে যায়। আচ্ছা বলতো, খালপাড়ের যেখানে আমরা খেলতাম, এই জায়গাটি এখনো কি আগের মতোই আছে রে? ওই খাল আগের মতোই আছে, তই খালে একটু জল কইমা গেছে। এখন যাবি? গেলে তোর ভালোই লাগবে রে সিধু। সিধু, এখন তো তুই গ্রামে থাকবি, তরে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। স্কুল, জমির কাজ, আর পুকুরটা নতুন কইরা খনন করামু। সব করব বাবা, কিন্তু আমি আগে গ্রামটাকে একটু বুঝতে চাই। মানুষজন কেমন আছে, তাদের কষ্টগুলো তো আগে আমাকে জানতে হবে নাকি? তুই শহরের মানুষ, এই সব কি বুঝবার পারবি? আর গ্রামের মানুষ এখন আর আগের মতন সহজ সরল নাই রে। তবুও চেষ্টা করব বাবা, আমি শুধু জমিদারের ছেলে না, এই গ্রামেরও এক সন্তান আমি। গ্রামটা আর আগের মতো নাই, কিন্তু এই খালের বাতাসে এখনো কিছু একটা টান আছে, একটা রহস্য লুকোনো আছে। দেখি এই গ্রাম এবার আমায় নতুন কি করে কি শিখায়। এই জায়গাটা কত শান্ত, শহরে এমন সুন্দর সকাল কোনো দিনও দেখিনি। আহ, খালের বাতাসেই তো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কি বাবু, কারো খুঁজতাছেন নাকি? না না না, আমি কাউকে খুঁজছি না, আমি এমনিতেই সকালে একটু হাঁটতে এসেছিলাম আর কি। তুমি এখানে কাপড় ধুচ্ছ বুঝিনি। হ্যাঁ, নিজের কাপড় ধুইতাছি, ঘরে তো আমার আর কেউ নাই। তোমার নামটা কি আমি জানতে পারি? আমার নাম মিথিলা। আপনারে এই গ্রামে নতুন মনে হইতাছে, আগে তো কোনোদিন দেখি নাই আপনারে। আসলে আমি শহর থেকে এসেছি, আমার নাম সিধু। আমি এই গ্রামের জমিদারের একমাত্র ছেলে। সত্যি কথা বলতে, আমি নিজের গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। শহরের মানুষ হইলেই গ্রাম চিনবেন কিভাবে? এই খাল, এই মাটি, এইগুলো চেনা এত সহজ না। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি চেষ্টা করব, তোমার মতো কারো কাছ থেকে শিখবো আমি। আমি আবার কেমনে আপনারে শিখামু? আমি তো বইপত্তর পড়িনি বাবু। তোমার চোখে যে গল্প আছে তা বইয়ের চেয়েও অনেক বেশি। ও মিথিলা, এই সাত সকালে খাল পাড়ে কি করতাছস রে? এই যে শহর থেকে সিধু বাবু আইছে, তার লগে একটু কথা কইতাছি। তুমি জমিদার বাড়ির সিধু বাবু না? আহ, তোমারে ছোটবেলায় দেখছিলাম একবার, এখন তো একেবারে রাজা হইয়া গেছো। রাজা না বুড়িমা, আমি এই গ্রামেরই একটা সাধারণ ছেলে। এতদিন আপনাদের থেকে দূরে ছিলাম, এখন আবার আপনাদের কাছে চলে এসেছি। সিধুর চোখে যা দেখলাম, তাতে মনেও কিছু ভাব আছে মনে হয়। মিথিলা, কাল আবার খালপাড়ে আসবো, হয়তো তোমার কাছ থেকে গ্রামের গল্প শিখতে পারবো। আপনার মনে চাইলেই আপনি আইবেন, আর খাল তো সবসময় এখানেই থাকে। পোলাটার মনের মধ্যে কিছু একটা চলতাছে মনে হয়।
এই জায়গায় আসলেই কেন জানি মনের সব চিন্তা হারিয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। কিন্তু আজ খালপাড়ের চেয়ে তার মুখটা দেখতেই বেশি ইচ্ছা করছে। বাবু, আপনার কি কোনো কাজ কাম নাই নাকি? রোজ রোজ খাল পাড়ে আসেন কেন? আসলে খালের টানে আসি মিথিলা, তবে খালের জলে এখন অন্য কিছু প্রতিফলিত হয়। কেন জানি না, মেয়েটার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি। কিরে সিধু, তোর তো নজর এই খালের জলে না, অন্য কোথাও। কাউরে খুঁজতাছত মনে হইতাছে, কারো চোখের মায়াই ডুইবা গেছত মনে হইতাছে। কাউরে মনে ধরছে নাকি? তুই ঠিক ধরেছিস ভাই, এখানে একটা মেয়ে আছে না, ওই যে মিথিলা নাম, আমি মনে মনে ওকেই খুঁজছি। কিন্তু জানিস, ওই ওই মিথিলা মেয়েটা একেবারে অন্যরকম। তার চোখে একটা অন্যরকম মায়া আছে, আর কথায় আছে সরলতা। ও রে বাবা, শহরের পোলা 2 দিন গ্রামের হাওয়া খাইয়া প্রেমে পইরা গেছে। ভাই রে, ওই মাইয়াটার জীবন এত সহজ না রে, ওই অনেক কষ্ট লইয়া বাইসা আছে রে। ঠিক এই কষ্টটাই তো আমাকে আরো বেশি করে টানে রে দেবেন। আমি তাকে খুব ভালোবাসতে চাই, ওর মুখের হাসিটাও ফেরাতে চাই। দেখিস, পরে আবার প্রেমে দেবদাস হইয়া যাইস না কইলাম। আচ্ছা তুই থাক রে, আমি বাড়ি যাই, কাইল দেখা করুমনি। আচ্ছা, যা তাহলে। তুমি জানো মিথিলা, আমি আমার বাড়িতে থেকেও এত শান্তি পাই না যতটাই খাল পাড়ে এসে পাই। খাল তো সবাইরই শান্তি দেয় বাবু, কিন্তু আপনার শান্তি কি সত্যি খালে নাকি? তোমার চোখে। তুমি ভয় পেও না মিথিলা, আমি তোমায় বিরক্ত করতে আসিনি, শুধু বলতে এসেছি তোমার হাসিটা আমি প্রতিদিন দেখতে চাই। তবুও বাবু, গ্রামের মানুষ ভালো না। লোকে যা খুশি বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। আমি কালও আসব, শুধু তোমাকে একটুখানি দেখতে, তোমার মুখ থেকে গল্প শুনতে। আচ্ছা, তাইলে কাই আবার দেখা হইব। এখন তাড়াতাড়ি বাড়ি যান, কেউ দেখলে আবার বিপদ হইব। দেখো, আমি এসেছি মিথিলা। আরে বাবু, সকাল হইতে না হইতেই আইসা পড়ছেন। কি পাগলামি শুরু করছেন কন্ত? তোমার কষ্টের ভাগ আমি নিতে চাই মিথিলা। মানে? কষ্ট তো ভাগ করন যায় না বাবু। যার কপালে যতটুকু কষ্ট আছে সে তো ততটুকু কষ্টই পাইব। মিথিলা, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার খুব ভালো লেগে গিয়েছিল। এরপর থেকে সারাক্ষণ শুধু তোমার কথাই আমার মনে পড়ে। আচ্ছা মিথিলা, তুমি কি আমাকে বিয়ে করবে? আপনার মতো দামি লোক আমার লগে কি মানায় বাবু? আমি গরিব ঘরের মাইয়া, আমার লগে আপনারে যায় না বাবু। আমি শহরের মানুষ ঠিকই, কিন্তু মনটাই গ্রামেরই। আমি সম্পদ খুঁজি না, খুঁজি ভালোবাসা। আপনার বাবা মা রাজি হইব? আমি কি সত্যি জমিদার পরিবারের বউ হইতে পারমু? রাজি না হলে আমি রাজি করাবো। আর আমি ঠিক করেছি, আমার জীবনের সকল সুখ দুঃখ তোমার সাথেই আমি ভাগ করব, শুধু তোমার সাথেই। আহা, আইস তো বাবুর চোখে পীড়িতের ছায়া দেখতাছি। কি কও বাবু? বাবু কইতাছে হ্যাঁ নাকি আমারে বিয়া করব। সৃষ্টিকর্তা চাইলে এবার তাইলে মুখ তুইলা তাকাইব। সৃষ্টিকর্তা তোরে সুখী করুক মা। সেই ছোটবেলা থাইকা আমি তোরে অনেক কান্দতে দেখছি, আর আইস আইস যেন প্রথম তোর মুখে হাসি ফুটলো।
তয় জমিদার পরিবার কি এই গরিব মাইয়াডারে মানবো তো? তাদের অহংকারের আগুনে যদি মাইয়াটা পুইরা যায়। বুড়িমা, আমি কথা দিচ্ছি মিথিলার চোখে কখনো জল আসতে দেব না। ওকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখবো। ওকে অনেক ভালোবাসবো। আমি ওকে অনেক যত্নে রাখবো। ঠিক আছে, বাপ মা মরা অভাগী মাইয়া একটা ভালো জীবন সঙ্গী পাইলে ওর জীবনটা সুখে ভইরা উঠবো। ভগবান তোমাকে রক্ষা করুক। কাল যেমন জোয়ারে ভরে তেমনি তোমাকে জীবনটাও ভালোবাসায় ভইরা যাক। তুই কি ভাইবা চিন্তা কইতাছ? ওই খালপারের মাইয়াডারে বিয়ে করবি? একটা অনাথ গরিবের মাইয়া জমিদার বাড়ির বউ হব কেমন কইরা? জমিদারের বউ তো মানায় না। ক মানায়? মানায় ওই মাইয়ারে? বাবা, মানায় কি মানায় না সেটা সমাজ ঠিক করবে না, আমি করব। আমি মিথিলাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এটাই আমার শেষ কথা। তুই বুঝতে পারতাছিস না সিধু? সমাজের লোক কত রকম কথা কইব, তোর বংশ ও তোর নাম সব নিয়া ঠাট্টা বিদ্রুপ করব। মা, আমি সব বুঝি, কিন্তু এই মেয়েটা শুধু দরিদ্র না, সে একা। তার চোখে আমি যে কষ্ট দেখি সেটা দূর করার ইচ্ছাই আমার ভালোবাসা। আর একটা অসহায় মেয়েকে ভালো রাখলে সৃষ্টিকর্তাও খুশি হবে। তুই বুঝতাছ না কেন? আমাগো বংশে এই রকম গরিব মাইয়ার বিয়া হয় না। জমিদার পুত্রের বউ মানে মর্যাদার প্রতীক। ভালোবাসা মর্যাদা চেনে না বাবা। বড় ছোট, ধনী গরিব এসব মানুষের বানানো দেয়াল। আমি সেই দেয়ালটাকেই ভাঙতে চাই। জমিদার কাকা, রাগ কইরেন না। আমি সিধুর বন্ধু আর এই গ্রামের মানুষ। মিথিলা খারাপ মাইয়া না, ও সৎ আর পরিশ্রমী। ওর মতো মাইয়া ঘরে আনলে আপনি গো মান কমবো না, বরং বাড়বো। ভালা মনের সবাই আপনাকে সুনাম করব। কিন্তু সমাজ সমাজ তো সব সময়ই কথা কয় বাবু, কিন্তু ইতিহাসে নাম লেখা থাকে সেই মানুষেরই যিনি অন্যায় আর আজে বাজে রীতির বিরুদ্ধে দাঁড়াইতে পারে, বুঝলেন? তুই যদি ওরে সত্যি ভালোবাসিস তবে আমি আর বাধা দিমু না। পরিবারের সম্মানের চাইতে আমার কাছে আমার পোলার মনের ইচ্ছাটাই বড়। তুই হয়তো ঠিকই কইতাছ দেবে, আর সত্যিকারের ভালোবাসা কখনো আটকায়া রাহুন যায় না। ঠিক আছে, আমি রাজি, কিন্তু সিধু মনে রাখিস বাবা, পরে তুই কইলাম ওই মাইয়াডারে কষ্ট দিবার পারবি না। আমি ওকে কখনো কষ্ট দেব না বাবা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি। অবশেষে খালপারের মাইয়া এখন জমিদার বাড়ির বউ হইব। হ্যাঁ রে দেবেন, ভালোবাসা জিতেছে। এবার ওই খালও হয়তো নতুন করে জোয়ারে ভরবে। এই মিথিলা, এই ফুলগুলো আর একটু বড় হইলে খুব সুন্দর লাগবো, তাই না? জি মা, ভাবতাছি এই ফুলগুলা বড় হইলে এইগুলা দিয়া সিধুর ঘর সাজামু। তোমার হাতের কাজ খুব সুন্দর। তুমি এই বাড়িতে আসার পর সবকিছু কত সুন্দর কইরা সাজাইয়া রাখতাছো। এই দেখো, ইনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনার কবিতাগুলো পড়লে মন ভালো হয়ে যায়।
আমি ভাবছি আজ থেকে তোমাকে বই পড়া শেখাবো। আমি কেমনে বই পড়মু? আমি তো অক্ষরগুলাই চিনি না, তাইলে কেমনে কি? তুমি পারবে মিথিলা, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমি তোমাকে পড়াশোনা শেখাবো। আর যদি শিখবার না পারি তখন? কেন পারবে না? আমি তোমাকে ভালোবেসে সব শেখাবো। চলো, আজ তোমাকে একটা গান শেখাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। এই গানটা তোমার কণ্ঠে শুনতে চাই। আমি তো একটু গুনগুন করে গেলাম আর কি। তুমি একটু গেয়ে শোনাও না। না না না, আমি পারমু না। আমার গলা কেমন জানি কর্কশ মতো। গলা নয়, মন দিয়ে গাও, তাহলেই হবে। এই মাইয়াটা আমাগো ঘরে আইসা আজ সত্যি আমাগো ঘর খুশিতে ভরাইয়া দিছে। আহারে, কতদিন হইয়া গেল মাইয়াডারে দেখি না। তাই শুনছি মাইয়াডা খুব সুখেই আছে। যার চোখে শুধু কান্না দেখতাম, আইজ তার মুখে হাসির আলো ঝিলমিল করে। সিধু বাবু খুব ভালো মানুষ। সৃষ্টিকর্তা মাইয়াডারে সুখে রাখুক, এইটাই প্রার্থনা করি। এখন আপনার শরীরটা কেমন লাগতাছে? কিছু খাইবেন? একটু জল আইনা দিই? আমি কিছু খাবো না। তুমি শুধু আমার পাশে থাকো। তুমি পাশে না থাকলে আমি শ্বাসই নিতে পারবো না মিথিলা। তুমি শুধু পাশে থাকলেই আমার শরীরটা একটু ভালো লাগে। হে সৃষ্টিকর্তা, এই ভালা মানুষটারে আর কষ্ট দিও না। রোগটা ভেতর হইতে ধরছে মা। আমি তো অনেক ওষুধই দিলাম, কিন্তু কোনোটাই তো কাম করতাছে না। এই অসুখ বড্ড খারাপ, মানুষের প্রাণ নাশ পর্যন্ত ঘটতে পারে। হে সৃষ্টিকর্তা, আমার পোলাটারে বাঁচাও। আমার এত আদরের একমাত্র পোলা, যদি ওর কিছু হইয়া যায় তাইলে আমি বাঁচবো না। না না মা, ওনার কিচ্ছু হইব না। ওনার পাশে আসি আমি। যতদিন আমি বাইসা আছি ততদিন ওনার সেবা কইরা যামু। আমি ওনার কিচ্ছু হইবার দিমু না। আমি কাইল আবার আইমু মা। এখন শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, কেমন? মিথিলা, ধরো, আমি যদি না থাকি তখন তুমি কেমন করে থাকবে? কিসব কইতাছেন? এসব কথা মুখেও আনবেন না। আমি আছি তো। আমি আপনারে সেবা কইরা সুস্থ কইরা তুলমু। আর আমার বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইবেন। তুমিই তো আমার শক্তি মিথিলা। তোমার হাসি আমার একমাত্র ঔষধ। ওগো সৃষ্টিকর্তা, সারাটা জীবন তো খালি কষ্টই কইরা গেলাম। আজ যখন জীবনে একটু সুখের মুখ দেখলাম, তখন তুমি আমার লগে এমন করতাছো। আমার স্বামীরে আমার কাছ থেকে কাইডা নিবা? দরকার পড়লে তুমি আমারে লইয়া যাও, তাও আমার সিধুরে তুমি সুস্থ কইরা দাও। ওর এত কষ্ট সে আমি আর সহ্য করবার পারতাছি না। সিধু বাবু, আপনি এমন চুপ কইরা আছেন কেন? কথা কন। আপনি না কইছিলেন
আমাকে ভালোবাসা চিরকাল ঠিকবো। তাইলে তাইলে এখন আমারে একলা কইরা কেন চইলা গেলেন? ও সৃষ্টিকর্তা, আমার পোলাদারে ফিরাইয়া দাও। এই মাইয়াটা একটা অলক্ষী। ও এই বাড়িতে আহার পর থেকেই আমাকে কপাল পুইরা গেছে। যার নিজের কোনো জাত বংশ নাই, হে অন্যের ঘরে ঢুকলে এই ঘর কি টেকে নাকি? আমি আমি তো কোনো দোষ করিনি বাবা। আমি আমি তো কেবল ভালোবাসছিলাম। চুপ, একদম চুপ। অলক্ষী অপয়া মাইয়া, তোর ভালোবাসায় আমার পোলাডারে মাইরা ফালাইছে। ওগো, তুমি এইসব কি করতাছো? মাইয়াটার স্বামী মইরা গেল, ও বিধবা হইল, ওর মনে কি কষ্ট কম? তুই একদম ওর পক্ষ নিয়ে কথা কইবা না কইতাছি। সব দোষ এই অলক্ষী মাইয়ার। ও এই ঘরে থাকলে আমার পোলার আত্মাটা কষ্ট পাইব। অলক্ষী মাইয়া, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হইয়া যা। আমি তোর ছায়াও দেখবার চাই না, আমি তোর। বাইর হইয়া যা। মারে, খবর পাইলাম সিধু নাকি আর নাই। হঠাৎ কেমনে কি হইল? আর তুই তুই একা এখন কেমনে থাকবি রে মা? বুড়িমা, এই খালি এখন আমার সিধু বাবু। আমি এই খালে চলে আমার সিধুর মুখখানা দেখবার পাই বুড়িমা। তুই কষ্ট পাস না মা, সবই ভাগ্যের লিখন। সৃষ্টিকর্তা যে তোর সাথে কেন এমন করলো? বুড়িমা, সবই ভাগ্যের লিখন। তো এই খাল একদিন সাক্ষী হইব আমি ভালোবাসা দোষ করছিলাম না। হ্যাঁ, সেই খাল একদিন আমাকে ভালোবাসার সাক্ষী আসিল, আজ সেই খালি আমার নিঃসঙ্গতার সঙ্গী। মারে, সকাল সকাল এই খাল পারে কি করতাছোস? এই নে মা, তোর লাইগা খাওন আনছি, কিছু মুখে দে। না খাইলে তো তোর শরীর খারাপ করবো। জানো তো বুড়িমা, খালে চলে সিধুর ছায়া দেখবার পারি। ও আমার লগে কথা কয়, চলো মিথিলা, আমার সাথে চলো। আমি ওর কাছে যাবো বুড়িমা, ও যে আমারে ডাকতাছে। এইসব কি কথা কস? মোরার নাম মুখে আনাও পাপ। সৃষ্টিকর্তা তোরে যখন জীবন দিছে, তুই কেন মরবি? যে গেছে সে তো সৃষ্টিকর্তার ইচ্ছেতেই গেছে। এখানে তো আমাগো কিছুই করার নাই। আমি কি আর বাইসা আছি? তুমি কও তো বুড়িমা। এই বুকের ভেতর সে সিধু ছাড়া আর কিছুই নাই। এখনই সারাদিন খালি কালদার শব্দ শুনি, যেন সিধু আমারই ডাকতাছে। হে সৃষ্টিকর্তা, এই মাইয়াটা তো পাগল হইয়া যাইতাছে, ওর মনে একটু শান্তি দাও। সিধু বাবু, আমি তোমার কাছে আইতাছি। তোমারে ছাড়া আমি আর একলা থাকবার পারতাছি না। মিথিলা, ও মিথিলা, কই গেলি রে মা? আরে, এই ওনাটা তো মিথিলার। মারে, মা তুই কই গেলি? তুই কি সত্যি সত্যি সিধুর কাছে চইলা গেলি? কেন কেন এমন করলি রে মা? খাল আবারও শান্ত হয়ে গেল। হয়তো মিথিলা মিশে গেছে সেই জলে, যেখানে সিধুর প্রতিচ্ছবি ভাসে প্রতিদিন। ভালোবাসা কখনো শেষ হয় না, সে কেবল রূপ বদলায়।
এই সৃষ্টিকর্তা ওদের একসাথে রাখো, মাইয়াটারে আর কষ্ট দিও না।